হ্যালো এভরিওয়ান, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন পদ্মকে মেহেক ভেবে কৃপান আই লাভ ইউ বলে জড়িয়ে ধরে। আর এদিকে বাড়িতে কৃপানের বাবা মা আড়ি পাততে থাকলে মেহেক এসে বলে, কি ব্যাপার, আপনারা সবাই আমার ঘরের বাইরে কি করছেন, আড়ি পাচ্ছেন? তারপর ঘরের ভিতরে গিয়ে দেখে আর সে বলে, কি শেষ অবধি কৃপান তুমি বাড়ির পরিচারিকার সাথে? শেষ অবধি এটা আমাকে দেখতে হলো বাবা মায়ের সামনে দাঁড়িয়ে? আমি এ বাড়িতে থাকবো না। এদিকে কৃপান বলে, সব কিছু হয়েছে ভজত মিত্তিরের জন্য, টুকলি করে পাশ করা উকিল। এদিকে মেহেক ফোন করে অঙ্কিতকে বলে, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে নিয়েছি, আমি এক্ষুনি আসছি নিচে, তুমি গাড়িতে ওয়েট করো। এদিকে গীতা বড়বাবুকে পদ্ম, কৃপান আর অঙ্কিত আর মেহেকের বিয়ের সমস্ত ছবি দেখিয়ে বলে, এই হচ্ছে ব্যাপার। মেহেক ওই বাড়ি থেকে আমায় সিম কার্ডটা দিয়েছে আর আজকে সমস্ত ডকুমেন্টস নিয়েও আসবে। এই কেসটা আমি জিতবই, শুধু চিন্তা আমার দিদিকে নিয়ে। তখন বড়বাবু বলে, তোমার দিদি জিততে দেবে তো কেসটা? গীতা বলে, ও আমি সব দেখে নেব, জিততে আমাকে হবেই। এদিকে বাড়িতে যেহেতু বরণের সময় চলে আসছে, তাই গীতা তার শ্বশুরমশাইকে বলে, বাজারে যেতে হবে না, আপনি এখানে থাকুন, আমার দুই শাশুড়ি মাকে জব্দ করতে হবে, আপনাদের দুজনকেই করতে হবে। আর ছোটকাকে বলে, তুমি তোমার বউকে সামলাও। আর অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আপনাকে মেজ কাকিমণিকে সামলাতে হবে, যাতে তারা বড়দের সামনে না আসে, নয়তো ওরা আসল সত্যিটা জেতে যাবে। এদিকে মেহেক চলে এলে মেহেককে বরণ করে গীতা আর ঘরে তুলে। তারপরে খুব সুন্দর একটা মিষ্টি মুহূর্ত আপনারা দেখতে পাবেন, যদিও আগামী পর্বে আপনারা দেখবেন গিনি বলে, ওই সুটকেসে কি আছে আমি দেখব। গীতা বলে, কিছুতেই না, তুই তোর বোনের ডকুমেন্টস চুরি করে ধীমান সেনকে ট্রান্সফার করেছিস। আর এদিকে কৃপান আর পদ্মকে একসঙ্গে আসতে দেখে বাড়িতে সবাই অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।